ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পিছনে ছোটে। একটি হলো ছায়া, অর্থাৎ সঙ্গী বা সম্মান। দ্বিতীয়টি হলো কায়া, অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর। আর তৃতীয় হলো মায়া, অর্থাৎ ঐশ্বর্য। এবার অবাক করার মতো বিষয় হলো, সময় হলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে। অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে দেয়, বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে, আর অন্তিমে মায়া আপনাকে ত্যাগ করে। এগুলো কিছুই কাজে আসে না যার পিছনে আপনি এতদিন দৌড়াচ্ছিলেন। যদি কিছু কাজে লাগে তাহলে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার, যা আপনি এই সংসারকে দিয়েছেন। এই হলো সেই প্রেম যা প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে। এই হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে, সহায়তা করবে। আর যখন আপনার কাছে অর্থ থাকবে না, তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে। জীবনে যদি কিছু উপার্জন করতে চান, তাহলে শুধু প্রেম উপার্জন করুন। যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান, তাহলে শুধুমাত্র প্রেম উপার্জনই করুন। আর এই প্রেম ভাব নিয়েই বলুন, রাধা রাধা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বন হলো আমাদের সকলেরই প্রিয়। সেখানকার সৌন্দর্য, শান্তি, সেখানকার পরিবেশ আমাদের সকলেরই ভালো লাগে। এবং সেখান থেকে আমরা অনেক কাঠ পাই, যা সংসারে আমাদের জীবনে খুব সহায়ক হয়ে ওঠে। এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি। অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি। এর অনেক কিছু প্রয়োগ করতে পারি। কিছু কাঠ আবার অত্যন্ত সুগন্ধ হয়, যা আমরা ঈশ্বরকে প্রদান করে থাকি, যেমন চন্দন। এবার ভাবুন, একজন অসাবধানী ব্যক্তি, তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে, তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে। আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে, তখন কাউকে তা রেহাই দেয় না। অন্য বৃক্ষকে নয়, ফলকে নয়, কাঁটাকেও নয়, পথে যাকে পায় তাকে ভস্ম করে দেয় এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? সেই সকল ছোট ছোট শুকনো পাতা, সেই ছোট ছোট গাছের ডাল। ঠিক সেইভাবেই আমাদের জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আমার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে। আর আপনার এই জীবনের ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ, আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলতে পারে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন হলো অমূল্য, আপনিও হলেন অমূল্য। এই জীবন যাপন করুন এবং এই জীবনে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই, শুধুমাত্র আপনার কাছেই আছে, আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনাতেও আছে। তাই এই দ্বারকে খুলুন, জীবন সফল হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা।